ভারতের মিথ্যা অহংকার কি এবার সত্যি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল? কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই এক বিস্ফোরক বক্তব্য দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার দাবি, পাকিস্তানি সশস্ত্র বাহিনী শুধু ভারতের আধিপত্যবাদী মনোভাবকেই চ্যালেঞ্জ করেনি, বরং প্রমাণ করে দিয়েছে এই অঞ্চলের সব রাষ্ট্রই সমান মর্যাদার অধিকারী। 25 মে বৃহস্পতিবার পাকিস্তানের কামরায় PAF বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে বিমান বাহিনীর কর্মকর্তাদের এক সমাবেশে চমকে দেওয়ার মতো কিছু কথা বলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, আপনারা কেবল বিশ্বের মানসিকতাই পরিবর্তন করেননি, বরং এই অঞ্চল এবং বিশ্বের সমীকরণও বদলে দিয়েছেন। সরাসরি ভারতকে ইঙ্গিত করে তিনি আহ্বান জানান, আসুন আলোচনার মাধ্যমে কাশ্মীর সহ সব বিতর্কিত বিষয়ে সমাধান করি। তবে এখানেই শেষ নয়। শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন, 6 ও 7 মে রাতে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বিধ্বস্ত হওয়া বিমানের তালিকায় রয়েছে 3টি রাফায়েল, একটি সুখোইন Su-30, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000। তিনি বলেন, এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। মানববাহী বিমানই নয়, পাকিস্তান দাবি করছে তারা ধ্বংস করেছে 85টি ভারতীয় ড্রোন। এর মধ্যে রয়েছে ইসরায়েলি প্রযুক্তির হিরন UAV এবং 48টি কোয়াডকপ্টার ও নজরদারি ড্রোন। পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেন, PAF যুদ্ধ ও শান্তি উভয় অবস্থায় প্রস্তুত থাকে। আমরা শত্রু ড্রোন জ্যাম করেছি, তাদের ডেটা লিঙ্ক ব্যাহত করে সম্পূর্ণ ধ্বংস করেছি। পাকিস্তান সামরিক মুখপাত্রের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব জানান, এই সংঘর্ষ পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে 6-0 ব্যবধানে জয়লাভ করেছে। এ দাবি যদি সত্য হয়, তবে এটি শুধুই একটি সামরিক জয় নয়, বরং একটি কৌশলগত বার্তাও যে পাকিস্তান আর আগের মতো দুর্বল নেই। এই সর্বশেষ উত্তেজনার সূচনা ঘটে 7 মে। ভারত অভিযোগ ছাড়াই বিমান হামলা চালায় পাকিস্তান ও আজাদ জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায়। এতে নিহত হয় 31 জন বেসামরিক নাগরিক। জবাবে পাকিস্তান 5টি যুদ্ধবিমান ধ্বংস করে এবং কয়েক ডজন ড্রোন নামিয়ে আনে। প্রতিবেদন অনুযায়ী 4 দিনের এই সংঘাতে ভারতের 11 সেনা ও 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই সামরিক সংঘাতের পাশাপাশি শুরু হয়েছে কূটনৈতিক যুদ্ধ। ভারত পাকিস্তান উভয় দেশই একে অপরের হাইকমিশনের কর্মকর্তাদের বহিষ্কার করেছে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। এই উত্তেজনা যদি বেড়ে যায়, তাহলে উপমহাদেশে বড় ধরনের সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারে। ভারতের মিথ্যা অহংকার নিয়ে প্রশ্ন উঠেছে, তবে এখন সবার নজর এই উত্তেজনা আলোচনার মাধ্যমে কি থামবে, নাকি উপমহাদেশ আবারও প্রবেশ করতে যাচ্ছে এক অনিশ্চিত যুদ্ধের পথে? আপনার মতামত কি? ভারত ও পাকিস্তানের এই সামরিক দ্বন্দ্বে কে এগিয়ে আছে বলে মনে হয় আপনার? কমেন্টে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।